গাঞ্জাকে এই কুল পাই না লেখাপড়া করুন কোন সময়। এখন আবার তানিয়া আমার ব্যাগ শিখাই দিছে। এখন আমরা টিকটক করতেছি, গাঞ্জার টিকটক। আমি খুবই অসুস্থ। মামা, হুমায়ুন আহমেদ স্যারের একটা নাটক আছে না, কি জানি নাম? আরে আমি কেমনে কইতে, আমি তো মেলা নাটক আছে, কোনটা কথা কইতো সস? হ, তাও ঠিক। ওইখানে না ফারুক নামে একজন অভিনেতা আছে, এত সুন্দর অভিনয় করে। তার একটা ভাইরাল ডায়লগ। কোনটা? ডায়লগটা হইলো, গাঞ্জা খেয়ে কুল পাই না, লেখাপড়া করবো কোন সময়। ওই ডায়লগে চল টিকটক করো। আমি পারতাম না। আরে পারবা না মানে? অবশ্যই পারবা। ওখানে চেয়ারম্যানের যে পাটটা ওটা আমি করবো, আর ফারুকের পাটটা তুমি করবা, ঠিক আছে? আচ্ছা, ফারুক না, তুই না বলে ফারুক? হ্যাঁ হ্যাঁ, ফারুক ফারুক, আমার ভুল হয়ে গেছে মামা, সরি। আচ্ছা মামা, ফারুকের পাটটা কিন্তু তোমার একেবারে অরিজিনাল করা লাগবে, ঠিক আছে? তাহলে আমরা যাই। রেডি? 3, 2, 1, 0 অ্যাকশন। কি ওইদিকে কোথায় যাইতেছেন? লেখাপড়া করেন? গাঞ্জাকে এই কুল পাই না লেখাপড়া করুন কোন সময়। বাহ মামা, তানিয়া মামা কি করে? হাই হাই, মামা টিকটক অ্যাকাউন্ট খুলছো নাকি? এ গাধার বাচ্চা, তুই আমার কি কইছস? হ্যাঁ, অ্যাকাউন্ট খুলানোর লেগে কইছস? আমি পরে ব্যাংকে গেছি, ব্যাংকে যা কইছি ভাই আমার টিকটক অ্যাকাউন্ট খুললা দেন। ব্যাংকের অফিসাররা তো হাসাহাসি করতেছে, ভাই কোন পাগল ছাগল আইলো, এই অ্যাকাউন্ট তো ব্যাংকে এসে কোনো লাগে না। মানে না খুললে দ্বিতীয় আমি আইসি, আমার না খুললে আমি যাইতাম না। আমি জানতাম না মামা তুমি এত বোকা। তো কে খুলে দিল অ্যাকাউন্ট? ব্যাংকে খুললা দিছে, আমি কইলাম না যে আমি যখন রাগারাগি করছি তখন হেরাই খুললা দিছে। এখন আবার তানিয়া আমার ব্যাগ শিখাই দিছে। এখন আমরা টিকটক করতেছি, গাঞ্জার টিকটক। মামা তোমার ভিডিও কি কেউ দেখে? তুই ফাজিলের মতো কত খোঁজ করলি গা? বিয়ানবেলা একটা ভিডিও ছাড়ছি, 3000 লোক দিকে ফেলছে, লাইক দিছে, এইরকম কমেন্ট করছে অনেক। কিরে তানিয়া, কয় কি? তাই তো মামা বললো। তোকে বিশ্বাস হইতেছে না? না দেখা যাচ্ছে পয়টা ফেরো হুনাই দেখ হুন কালি। এই যে একজনে লিখছে যে বই রাখালে বিমরতি। আবার এই যে দুষ্ট বলাবান আছে না কিছু, এই হেগো মধ্যে আবার একজনে লিখছে যে আঙ্কেল আপনার আরো বেশি বেশি ভিডিও চাই, আপনি সবসময় ভিডিও করবেন, টিকটক ছাড়বেন, বুঝছস? এই যে আর একজন লিখছে কি জানোস? হ্যাঁ, খায়া দেয়া কাম নাই কে, পাগল ছাগলের দেশটা বইরে গেছে। মামা আমি মানুষকে থ্রেট দেই, হুমকি দামকি দেই, শাসন করি, এগুলাই ভিডিও করে আপলোড করে ভাইরাল হয়েছি। আমি এসব নাচ গান করে ভাইরাল হয়ে নাই। ভাইয়া একটা খবর শুনছো? কি খবর? রাসেল আছে না, রাসেল তো হলিউড মুভি করতে যাইতেছে। রাসেল হলিউড মুভি করতে যাইতেছে? ও কি জায়গা জায়গায় স্বপ্ন দেখে নাকি? আরে না ভাইয়া, জায়গা জায়গায় স্বপ্ন দেখতে কেন? ওই যে হারুন ভাই আছে না, হারুন ভাই পরিচালক, হ্যাঁ হ্যাঁ, ওই হারুন ভাই তো ওরে মুভি করার সুযোগ করে দিতেছে। ও তোরে বন্ধুর আছে? হ মামা। কই হারুন ভাই তো আমার কিছু বললো না। তা আমি কি জানি, আমার তো একটু আগেই ফোন দিয়ে জানাই। দাঁড়া দেখতেছি ব্যাপারটা। আচ্ছা মামা, তুমি কি আরো ভিডিও করবা নাকি আমিও চলে যাব? না এখন আর করেন না, আমার আর ভালো লাগতেছে না। আচ্ছা না, ওই যে হারুন নাকি বরুণ নাকি করুন আছে না, ওই যে সিনেমা বানায়, এর একটু কস না, আমার একটু চান্স দেওয়ার লেগে। আমি তো ভালো অভিনয় করি, তুই তো দেখলি। দেখলাম তো, কিন্তু ওইটুকু দেখা হবে না, তুমি আরেকটা অভিনয় দেখাও। আর একটা কি দেন কম লাগবে। মনে করো আমি একজন বড় পুলিশ অফিসার, হ্যাঁ, এখন তুমি রং রাস্তায় গাড়ি নিয়ে যেতে, মানে রং রাস্তা মানে উল্টো রাস্তা দিয়া? হ্যাঁ। আচ্ছা, এখন পুলিশ তোমার গাড়ি আটক করছে, হ্যাঁ। গাড়ি তো তোমার ছুটাইতেই হবে। তুমি এমন একটা অ্যাক্টিং করো অসুস্থতার, যে মানে তুমি ইমার্জেন্সি যাওয়ার জন্য রং রাস্তা দিয়ে এমন অ্যাক্টিং করো যেন পুলিশ অফিসার তোমার সাইড। ঠিক আছে। স্যার, স্যার গো, ও স্যার আমি অসুস্থ স্যার, হেলে গা উল্টো ভাবতে রওনা করছি, হাসপাতালে যাই স্যার, আপনি চাইছেন স্যার। স্যার স্যার আমি এই যে 100 টাকা চাকাইন। আরে মামা
সফট সফট মানে আরো নরম ভাবে বলতে হবে। আর ঘুষ দিতেছো কেন? আজকাল পুলিশটা ঘুষ নেয় না, মুখ দিয়া কথা বলে বুঝাইতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি করতেছি, এটা তো আরো সহজ। কিছু হইল না। আমি খুবই অসুস্থ, আমি হাসপাতালে যাই। মামা তোমার এত কান্দাকাটি দেখে মনে হইতেছে কি আমার মামি মনে হয় মরে গেছে, কবরস্থানের মধ্যে যাইয়া মানে উপরি তাপড়ি পারতাছো। কি কইতেছ? এটা তো আমি অ্যাক্টিং করলাম। মামা তোমার এত অ্যাক্টিং করা লাগবে না, তোমার নায়কও হইতে হবে না। তার থেকে তুমি চেয়ারম্যান হও, চেয়ারম্যান হয়ে গ্রামের উন্নয়নের কাজে লাগো। চেয়ারম্যান হইতে হলে তো ভাইরাল হন লাগে। তুই দেখ না, যারা ভাইরাল তারা চেয়ারম্যানের কারাইলে জিততে যায়, আর অভিনেতা হইলেও তো ভাইরাল হওয়া যায়। তার মানে কি তুমি অ্যাক্টিং করবাই? হ্যাঁ, এটা আমার জন্মগত ইচ্ছা। আমার জন্মের পরেই আমার মনে হচ্ছে আমি একজন অভিনেতা। আচ্ছা ঠিক আছে, তাইলে তাইলে আমি তোমার হারুন ভাইয়ের সাথে পরিচয় করাই দিই। প্লিজ করে দিচ্ছি। এই একটা কথা তুই আমার রাখবার নেই, ঠিক আছে?